আমি আমার সঙ্গে স্টুডিওতে আছেন শঙ্কুদেব পান্ডা, তার কাছে সরাসরি আসি। শঙ্কুদেব, এখন নতুন তৃণমূল, আসল তৃণমূল, পুরনো তৃণমূল, নকল তৃণমূল, গোটা তৃণমূল, ভাঙা তৃণমূল, কাঁচা তৃণমূল, সেদ্ধ তৃণমূল, অনেক রকমের তৃণমূলের সংজ্ঞা তত্ত্ব আমরা সামনে আসছি। আমি জানি না যে এইভাবে কী করে সম্ভব, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আসল তৃণমূল হয়ে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কী তৃণমূল হয়ে থাকবেন? শুনুন, সিপিএমের বিরুদ্ধে সিপিএমের যে বিচারধারা, সিপিএমের যে বামপন্থী পদ্ধতি, তার বিরুদ্ধে লড়াই করে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। এই লড়াই যখন হয়েছিল, এই লড়াই করে যখন ক্ষমতায় এসেছিলেন, তখন সেই লড়াইয়ে আমরাও অনেকে তখন ভূমিকা নিয়েছিলাম সিপিএমের বিরুদ্ধে। কিন্তু সেই সিপিএমের অন্যতম নেতা যখন তিনি একের পর এক অত্যাচারে সামিল, যখন নন্দীগ্রাম হয়েছে, সিঙ্গুর হয়েছে, বাংলায় মানুষ অত্যাচারিত হয়েছে, সেই বামপন্থী বিচারধারা তাকে প্রায় মাথায় করে তুলে নিয়ে এসে সিপিএম সাসপেন্ড করার পর ঋতব্রতকে দলের পুরো দায়িত্ব দিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই তো তৃণমূলের মৃত্যু ঘটেছে, সেদিনই তো তৃণমূলের নীতি আদর্শ লাটে উঠেছে। এটা তো হওয়ারই ছিল, এটা তো ফেস করারই ছিল। এখন তিনি বলছেন তিনি আসল তৃণমূল, তিনি তো কিছু মিথ্যা কথা বলছেন না। যেদিন থেকে নীতির মৃত্যু হয়েছে, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস তার নীতি থেকে সরে চলে গেছে, সেদিন থেকেই তো হচ্ছে ঋতব্রতদের তৃণমূলের জন্ম হয়েছে, এবং সেই তৃণমূল এখন প্রকাশ্যে আসছে, সেই তৃণমূল এখন বাইরে এসে প্রকাশ্যে বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইম্যাচিওর পলিটিশিয়ান, ওনার যদি ন্যূনতম রাজনৈতিক বুদ্ধি থাকতো তাহলে আজকে উনি এই পরিস্থিতির শিকার হতেন না। এবং যে কথা তাপস কাকু বলছিলেন যে ক্ষমতার দম্ভ, একটা লোক প্রথম রাজনীতিতে এসেছে, বাড়ির দল পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার হয়েছে, সেই দল ক্ষমতায় রয়েছে, পুলিশ চারবার স্যালুট দিচ্ছে, এবং যেদিন স্যালুট দেওয়া বন্ধ হলো সেদিন দলটাই উঠে গেল, তিনিও রাজনীতি থেকে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিলেন। এটাই তো ফ্যাক্ট, এটাই তো ঘটনা। বিপরীত পরিস্থিতিতে যিনি রুখে দাঁড়ান তিনিই নেতা হন। এখানে বিপরীত পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর মতো পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী কারণ নেই। ঋতব্রতকে তিনি নেতা বানিয়েছেন, এখন তিনি লুকিয়ে লুকিয়ে নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবার প্রকাশ্যে এসে বলছেন তৃণমূল তো আমাদেরই, আমরাই তৃণমূল চালাই। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যারা আসল আসল বলে দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিম এবং অন্যান্যরা, তারা তাদের মেজরিটি প্রমাণ করতে পারবেন না বিধানসভায়। আপনি লিখে রাখুন, এ তো বিধানসভা দেখছেন, আপনি অপেক্ষা করুন, লোকসভায় মেজরিটি প্রমাণ করতে পারবেন না, সময়ের অপেক্ষা। এবং কেন? কারণ তৃণমূল কংগ্রেস অনেক এমপি ইতিমধ্যে তারা সুর নরম করে ফেলেছে। আমি আপনাকে বলে যাচ্ছি, নেই তৃণমূল কংগ্রেসে তারা নেই। এখন যদি এই নব্য তৃণমূল হয় তাহলে নব্য তৃণমূল, অতিনব্য তৃণমূল হলে অতিনব্য তৃণমূল, ঋত তৃণমূল হলে ঋত তৃণমূল, অপভ্রষ্ট সিপিএম এর আরেকটা নতুন হচ্ছে সমীকরণ। একটা যে অতি কট্টর বামপন্থার যে অ্যাকচুয়াল বহিঃপ্রকাশ। আমরা যে বারবার বলছি যে 34 বছরের পর যে বদল হওয়ার কথা ছিল সেই বদল হয়নি। সেই বামপন্থীরাই নতুনভাবে তৃণমূলের ব্র্যান্ডিং নিয়ে চালিয়েছেন আরো 15 বছর। আলটিমেটলি 50 বছর বামপন্থীদের দ্বারা এফেক্টেড হয়েছে পশ্চিমবাংলা। সেই বিচারধারাকে আজকে ধ্বংস করবার জন্যই, আমাদের সনাতনী হিন্দু বিচারধারাকে বাঁচিয়ে রাখবার জন্যই আজকে এই সরকার এসেছে। সরকার এসেছে কি আসেনি, অবস্থা দেখুন। এখন তো লড়াই তৃণমূলের ভেতরে। আমি বলছিলাম যে এই মুহূর্তে প্রশ্ন দুটো, নতুন তৃণমূল কোনটা, পুরনো তৃণমূল কোনটা, আসল কোনটা, নকল কোনটা, গোটা কোনটা, কাঁচা কোনটা, মানে সেদ্ধ কোনটা, বোঝা মুশকিল। এখন শঙ্কুদেব বাবুর কথা শুনে মনে হচ্ছে ঋত তৃণমূল আর একটা ঋত তৃণমূল, মানে একটা ঋতব্রত তৃণমূল, একটা ঋত তৃণমূল, হারিয়ে যাওয়া তৃণমূল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।